অনেক গুণী জ্ঞানী মানুষ অনেক কিছু বলছে এবং বলবে, তো আমি খুব বেশি কিছু বলবো না। আমি বলবো এই প্রজাপতি এই প্রতিষ্ঠানটা যাদের, তারা একটু সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি এই প্ল্যাটফর্মটা চালিয়ে রাখতে পারেন, আমার মনে হয় আপনারাও উপকৃত হবেন, আর আমরা যারা শিল্পী আছি এরাও উপকৃত হবেন। আর আমরা শিল্পীরা চাই যে কোনো কন্টেন্ট সেটা সুন্দর হোক, ভালো হোক, মানুষ সবাই দেখুক, প্রশংসা করুক, সেইটা যেন এই প্রজাপতির কাছ থেকে পাই, এটা আমার একদম একান্ত আশা। আমি তার সম্বন্ধে আর নতুন করে কিছু বলতে চাই না, আমার যেটু চাওয়া আমি তাই বললাম। ধন্যবাদ সবাইকে। আমরা খুব বেশি সময় নেব না, আপনাদের তাড়াহুড়া থাকলেও বিনীত অনুরোধ করছি যে আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সিনিয়র অভিনেতা হায়দার। শুভ সন্ধ্যা, উপস্থিত সবাইকে ধন্যবাদ। এখানে ধন্যবাদ। আমি এবার অনুরোধ করছি স্কিল্ডের দায়িত্বে আছেন ডিরেক্টর স্কিল্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ফিরোজ খান। ফিরোজ ভাইকে আমি অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। প্রজাপতি নতুন সম্ভাবনা নিয়ে এই সময়ে আমাদের মাঝে নতুন কাজের সম্ভাবনা নিয়ে আসছে। আমরা অবশ্যই এই সময়ে আমাদের যত নির্মাতা কলাকুশলী আছে তারা সবাই চায় যে কোনো নতুন হোক পুরান হোক কাজের সম্ভাবনার জায়গাগুলোতে আমরা আন্তরিকতার সাথে কাজ করব। একই সাথে প্রজাপতিও নিশ্চয়ই এই সময়ে বাংলা ভাষাকে অন্য সব ভাষাভাষীদের সাথে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছে। সেই জায়গাটাতে নিঃসন্দেহে তারাও ধন্যবাদ দাবিদার। আমরা চাই তারাও সুন্দর সুন্দর কন্টেন্ট করে প্রতিযোগিতায় টিকে থাকুক, আমরাও আন্তরিকতার সাথে কাজের সুযোগ হোক, সেই জায়গায় আমরাও আন্তরিক হয়ে সেই সম্ভাবনায় যুক্ত হয়ে কাজ করি। সবার ডিরেক্টর স্কিল্ডের পক্ষ থেকে আমি এই নতুন সম্ভাবনায় প্রজাপতি যারা দায়িত্বে আছেন সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ ফিরোজ। সেই বলাটা হচ্ছে যে কেন আমরা প্রজাপতিকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি খুব সংক্ষেপেই বলবো, আমরা আমাদের লক্ষ্য আগামী কিছুদিনের মধ্যে, সেটা হতে পারে যে 6 মাসের মধ্যে, আমরা ওটিটিতে যাত্রা শুরু করব। এখন আপনারা প্রজাপতি.টিভিতে গিয়ে হয়তো ওয়েবসাইটটা শুধুমাত্র রান দেখতে পাবেন। ওয়েবসাইটের কাজ চলছে, পেছনে প্রোডাকশনের কাজ চলছে, সবকিছুই চলমান। সেটা আপনাদেরকে জানানো মূল উদ্দেশ্য। এবং এই সময়ের মধ্যে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে ছোট ছোট কিছু প্রতিনিয়ত, প্রায় প্রতিদিনই ছোট ছোট কিছু কন্টেন্ট যাবে নাটক আকারে, ক্লিপ আকারে, যেন দর্শককে বারবার দর্শকের মনের মণিকোঠায় বারবার একটু টোকা দেওয়া যায় যে প্রজাপতি আসছে পরিপূর্ণ ওটিটি চ্যানেল হিসেবে, যেটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেখতে হবে। সেই আশার যে ধ্বনিটা, সেই ধ্বনিটা বাজানো শুরু করা, সেটাই মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা দুটো প্রোডাকশন করছি, দুটো প্রোডাকশনের কাজ
কালকে থেকেই শুরু হবে, কালকে থেকেই আপনারা দেখতে পাবেন ছোট ছোট করে। একটা হচ্ছে পদ্মা নদীর মাঝির দুই চরিত্র কপিলা এবং কুবের। কুবের মাঝি এবং কপিলা 2025 সালে এই বাস্তবতায় যদি আসতো তাহলে শ্যালিকা এবং দুলাভাইয়ের মাঝে কি খুনসুটি হতো, কি কি বিষয়ে কথা হতো, সমসাময়িক বিষয় কি কি নিয়ে কথা হতো। আমরা যারা পদ্মা নদীর মাঝি দেখেছি কিংবা পড়েছি তারা জানি যে কপিলা এবং কুবেরের মাঝে একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কে শ্যালিকা দুলাভাইয়ের পাশাপাশিও তাদের মাঝে একটা আলাদা সম্পর্ক। কপিলা কুবেরকে কখনো কখনো প্রেম প্রস্তাব করতে যেত, দূরের দ্বীপে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সবকিছুই আমরা জানি। সেই দুটো চরিত্রকে জীবন্ত করা একটা লক্ষ্য। সেখানে দুটো চরিত্রেরই খেলা মূলত, সঙ্গে ছোট ছোট হয়তো চরিত্রে 2-4 জন কখনো কখনো আসবে। সেই স্ক্রিপ্টটি তারেক মাহমুদ লিখেছেন। তারেক মাহমুদ এবং আমি দুজন মিলেই লেখার চেষ্টা করেছি এবং লাবলু মামার দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে সেখানে অভিনয় করার দুঃসাহস করেছি। লাবলু মামার নাটক এখনো আমি সুযোগ পাইনি। তো সেই দুঃসাহসটা কতটা হবে সেটা দেখা যাক কি হয়। আমার সঙ্গে রুষা নামে একটা মেয়ে, নতুন মেয়ে কাজ করছে কপিলা চরিত্রে। আর একটা প্রোডাকশন করেছে যার